চলে আসছি, আমরা ঘুরে আসি। কাঠখার করিয়া না পেয়ারা বাগান। মন খারাপ তোমার ভাই? কেন মন খারাপ? কাম করছে খুবই ক্ষুধার্ত আমরা, সকাল থেকে এখন পর্যন্ত না খাওয়া। তো আমাদের তিনজন গেস্ট, তারাও না খাওয়া, সবাই খুবই ক্লান্ত। এই জন্য আমরা এখন কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা সামনে যাব। চলুন আমরা কিছু খেয়ে আসি। দাদা আমাদের জন্য খাবার আনছে। দাদা, তো গাইস আমরা চলে আসছি পেয়ারা বাজার। আমরা কিছুক্ষণের ভিতরে এই পেয়ারা বাজার মানে ভিতরে অবতরণ করব। এখন আমরা আছি যে নৌকাটা নিয়ে, যে নৌকা যে চুক্তি ভিত্তিক সেটা আমরা করার চেষ্টা করছি। তো কিছু সময়ের ভিতরে নৌকা চুক্তি হয়ে গেলে আমরা আমাদের গন্তব্যস্থলে যাওয়ার একটা অসাধারণ অনুভূতি। ফার্স্ট টাইম ঘুরতে আসলাম, চলো দেখি সামনে কি পাওয়া যায়। আমরা এখন আমাদের মাঝি আছে এখানে একজন পরিচিত, তাকে আমরা ফোন দিব, তারপর আমরা সামনে যাব। কারণ এখানে অনেক লোক থাকে, আপনারা আসার পর ভালো করে কথাবার্তা বলে তারপর আপনারা নৌকাটা নেবেন, কারণ এখানে অনেক রিস্ক থাকে, অনেক বেশি টাকা চায়। এটা আলোচনা করে নেন, তাহলে এটা আপনাদের জন্য খুব সুবিধা হবে। তো আমাদের একজন পরিচিত ভাই আছে এখানে, তার কাছে আমরা আগে ফোন দিব, ফোন দিয়ে তার নৌকাটা আমরা যাওয়ার চেষ্টা করব। কারণ আমরা আগে একবার আসছিলাম, তখন আমরা তার নৌকায় গিয়েছিলাম। সেই ভাইয়ের নাম্বারটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে তার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সুমন ভাইয়ের কাছে ফোন দিয়েছিলাম, তো সে আমাদেরকে সামনে যাওয়ার জন্য বলছে। তো আমরা এখন সামনে যাব, যাওয়ার পর আমাদের নৌকাটা ঠিক করে তারপর আমরা আমাদের জার্নিটা শুরু করব। আমাদের জার্নি শুরু। তো আমরা আল্লাহর নাম লয়ে চলে যাচ্ছি। ফার্স্ট টাইম আমাদের জার্নি শুরু করলাম নাকি? আমাদের প্রথমবার আমরা এই পেয়ারা বাগানে, অনুমতি বলার বাইরে সেখানে কাকা একজন সজ্জন লোক বলে মনে হচ্ছে। এরপরে দেখা যাক, সাথে আমরা একটা ভালো সময় আমরা অতিবাহিত করবো বলে বিশ্বাস করে। আমার বেশি ভালো লাগতেছে যে গতবার যে আমার নৌকায় আপনারা নিয়ে ঘুরছি, জি, আবার এই বছর আবার এই নতুন করে আবার দেখা হলো, এইটাই মানে খুবই বেশি ভালো লাগতেছে। এই সময়ের আবহাওয়াটা হচ্ছে মেয়েদের মনের মতো, কখন যে বৃষ্টি আসবে, কখন যে রোদ্র উঠবে, এটা আসলে কেউই বলতে পারে না। একটু আগেও একেবারে নিরিবিলি ছিল, কোনো রোদ্র ছিল না, হঠাৎ করে রোদ্র, আবার দেখবেন কিছুক্ষণ পর আবার বৃষ্টি। মানে মেয়েদের মনের মতো, মানে কখন যে উলট পালট হয়ে যাবে কেউ বলতে পারবে না। খুবই ছোট ছোট, ওই যে চাচা বললো আমাদেরকে, মানে ভিতরের পরিপক্ক হয় না এখন, ওই জন্য আমরা খেতে পারবো না, আর আমাদের খাওয়ার দরকারও নেই। আমরা আসছি পেয়ারা খাওয়ার জন্য, আমরা পেয়ারাই খাই নাকি। আগের বার ভাই পেয়ারা খেতে এসে আমরা খেয়েছি আমরা, এবার আর আমরার দিকে আমরা না যাই। এমন পরিবেশ ছাড়া এরকম পরিবেশ কেউই অনুভব করতে পারবে না। দাদা, আমার কিন্তু এখান থেকে মন চাচ্ছে না চলে যেতে। আমার মন চাচ্ছে যে আমি এখানে একটা বাসা করে এখানেই থাকি সারা জীবন। বাবা, আমার যদি এই জায়গাটা একটা ঘর থাকতো, এই জায়গাটায় আমি এখানে থেকে নিয়ে থাকতাম আর জীবনটাকে এখানে পার করতাম। পেয়ারা খেয়ে খেয়ে আমার জীবনটা বিশেষ করে দিতাম। এমন প্রকৃতির সাথে যদি জীবনের শেষ যাত্রা মিশে যাওয়া যায় তবে অবশ্যই ভালো অনুভূতি হয় বলে আমার মনে হচ্ছে। আমাদের শেষ যাত্রাটা অনেক সুন্দর হবে। সৃষ্টি করা তার নিপুণ হস্তে সে তৈরি করেছে তার এই প্রকৃতিকে এত সুন্দর ভাবে। লেবুর বাগান, এখানে অজস্র লেবুতে একদম পরিপূর্ণ এই বাগান।
আমাদের সুজন 84 যদি পারতো তাহলে ছুমাইয়া দেখো এই তাছাড়া পেয়ারা চুরি করতে পারতি। একগুচ্ছ ওই পেয়ারা বাগান। এই যে এখানে কিছু পেয়ারা গাছ আছে। আমরা আজকে অ্যামাজনে ঢুকেছি, অ্যামাজনে। তোমরা কি এরকম ঝুঁকিপূর্ণ ব্রিজ আগে কখনো দেখেছো? না, এই প্রথমবার এর সাথে পরিচিত হইলাম। মানে আমার মতে এতটুকু ফাঁকা ছিল। আমরা চালতা গাছের নিচে, হ্যাঁ, চালতা নিচে ভালো লাগছে, অনুভূতিটা খুব বেশি ভালো লাগছে। অনুভূতি এত চমৎকার যেটা বলে বোঝানো যাবে না। এখানকার মানুষের জীবনযাত্রা হচ্ছে তাদের একটা করে নৌকা, সবাই বাজারে যাবে, ওই তার নৌকাটা নিয়ে যাবে। যেমন আমরা যাই, ও আমাদের চাচার কিন্তু দুইটা নৌকা। এই যে গাইস আবার সেই ঝুঁকিপূর্ণ জায়গায় কিন্তু আমরা চলে আসলাম। এই দেখেন, বললাম না এগুলো কিন্তু বিলুপ্তির পথে, কিন্তু আপনারা এখানে আসলে অহরহ দেখতে পাবেন। ভালো লাগতেছে, খুব এনজয়েবল হচ্ছে। এই যে একটা পেয়ারা, সুজন চুরি করিস না বাবা, ছোট ছোট। আমার সব থেকে একটাই কষ্ট যে আমি এই ঘুরতে আসলাম, তো এই ঘোরার সুন্দর সুন্দর মুহূর্তগুলো যে আপনাদের সাথে শেয়ার করব, এটা আমি ছাড়া আর কেউই পারে না। আমার যত বন্ধু বান্ধব ভাই ব্রাদার যা বলে, কি বলবো, মানে এই দুঃখ আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি আপনাদেরকে যা দেখাবো এইটাই আপনাদের দেখতে হবে, এই জন্য কিছু করার নেই গাইস। অসহায় অসহায় বলা যায়, আর আমাদের অসহায় হাবিব তো আছে, সে শুধুই অসহায়, মানে এই অসহায় তো ছাড়া সে আর কিছুই পারে না। যে বসে তোরাই শুরু করছিস, আমার গাড়িতে আমার সিটে আমি বইতাম, না আমার সিটে আমি বইতাম। গাইস দেখেন, নারীর সংস্পর্শ না পাওয়ার নারীর সংস্পর্শ না পাওয়ার কারণে আজকে সে মন মরা হয়ে বসে আছে। দেখেন এখানে নারীর সংস্পর্শ পাবে না। আছে না, বিহার গেছে চরিত্র ফলো করবে। ভরপুর খাবার আছে, কোনো অসুবিধা নেই। না, খাবার দাবার কোনো অসুবিধা হবে না, সেটা আমিও জানি। এবং সে বাসস্থান তৈরি করে নিতে পারবে, অসুবিধা হবে না। সেখানে তো নারী পাবে না, সে এটাই তো তার বড় সমস্যা। সে যেটা চাচ্ছে সেটাই পাবে না, নারী ছাড়া কিভাবে বাঁচবে? কে মিটাবে? ওই দেখেন, ওই দেখেন। আজ থেকে আমাদের এই মুরুক্ষের খুব টেনশন, আমাদের মুরুখ হিসাবে চিনি। না না, আমি কাউকে বলিনি। না গাইস, আমাদের কিন্তু সামনে কিন্তু বড় টুইস্ট অপেক্ষা করতেছে, কারণ আমরা কবির মুখ থেকে অনেক সুন্দর সুন্দর প্রকৃতি নিয়ে কবিতা শুনবো এবং আপনাদেরকে সেটা শোনানোর যথেষ্ট চেষ্টা করব। আমি কিন্তু লোভ সামলাতে পারিনি, সে চুরি করে খাচ্ছে, চুরি করে না গাইস, আমার হাতের সামনে আসছে, আমি একটা ছিঁড়ে নিয়েছি, কিন্তু শক্ত অনেক, বুঝছেন? এই যে পেয়ারা বাগান, এই যে পেয়ারা হয়ে আছে, আমরা হয়ে আছে, এগুলো কাদের জন্য? আমাদের জন্য। আমরা আসবো, খাবো, দেখবো, এই জন্যই তো আমাদের তো দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা এগুলো তৈরি করিয়েছে। না বাবা, চুরি করে না। তুমি যে মানুষের সাইজ দিয়ে যাইয়া গাছে ওইটাছে চুরি করে, ওই যে চুরি করে। পাচ্ছেন আপনাদেরকে ধাপে ধাপে আমরা সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করতেছি। তো এখন একটা খোলা জায়গা আছে, এই জন্য আমি একটু দাঁড়ালাম এখানে। আসলে কিন্তু এখানে দাঁড়ানোর মতো পরিবেশ খুবই কম, কারণ ঝুঁকিপূর্ণ অনেক ব্রিজ আছে। আমরা কিন্তু মৃত্যুর হাত থেকে 2 বার বেঁচে ফিরেছি। এখানে জ্যাক আছে, রোজ যাচ্ছি গাইস, জ্যাক এখানে উপস্থিত, কিন্তু রোজ নেই। এই জন্য আপনাদেরকে হিরো আলমকে দেখাচ্ছি, হিরো আলম রোজের খোঁজে যাচ্ছি। হ্যাঁ গাইস, আমরা কিন্তু রোজের খোঁজে যাচ্ছি, কিন্তু রোজ পাচ্ছি না। আপনারা দোয়া করেন যাতে আমরা অতি শীঘ্রই একটা রোজ পাই। আমরা একটা পার্কে চলে আসছি। চলে আসছি, তো এখন আমাদেরকে টিকিট কাটতে হবে। টিকিট কেটে আমরা ভিতরে ঢুকবো, তারপর আপনাদেরকে এখানকার যত সৌন্দর্য আছে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। অবশেষে আমরা পেয়ারা বাগানে প্রবেশ করতে সক্ষম হয়েছি। আমরা ঢুকে পড়েছি পেয়ারা রাজ্যে।
দীর্ঘ অপেক্ষার পরে আমরা চলে আসছি আমাদের ঐতিহ্যবাহী পেয়ারা বাজারে, পেয়ারা বাগানে। আমরা এখন বর্তমানে আছি, পেয়ারা বাজার এখনো যাইনি, আমরা একটু পরে যাব। তো আমাদের কবি আজকে আমাদের স্পেশাল গেস্ট, তার কাছ থেকে এখন আমরা এই যে প্রকৃতি নিয়ে কিছু কবিতা শুনবো। কবি, এই প্রকৃতি নিয়ে তোমার ঐতিহ্যবাহী কিছু কবিতা আমরা শুনতে চাচ্ছি, প্লিজ। প্রকৃতি আজ ধ্যানে মগ্ন, তারা আমাদের বরণ করিতে অতি উদ্বিগ্ন। তার নয়নাভিরাম সৌন্দর্য যে মহিয়ান, আমরা চলিয়ে আসিয়াছি পেয়ারা বাগান। অসাধারণ। ভয় পাচ্ছিস ভাই? সব থেকে ঝুঁকিপূর্ণ বিছানা কিন্তু এখন শুয়ে আছি। পড়বি না বাবা, আমরা আছি তো, আমরা আছি শিওবার। হ্যাঁ ভয়টা কেটে গেল। অসাধারণ অনুভূতি। এই অনুভূতি বলে বোঝানো যাবে না। এখান থেকে আমি যদি পড়ি, হ্যাঁ, আমি যদি পৃথিবীতে সুজন ছিলাম, এর কোনো অস্তিত্ব আর থাকবে না। আমার তো মনে হয় চাঁদের উপরে আমি এখন শুয়ে আছি। দাদা না, দাদা কোনোভাবেই তোকে ধরবে না। তুই সুমাইয়াকে ডাক দে, সুমাইয়া আমাকে ধরো। বান্ধবীদের ডাকো। কবির কোনো ভয় নাই। আমাদের কবির বিন্দু মাত্র কোনো ভয় লাগেনি, এবং আমারও এই ফার্স্টে একটু নার্ভাস ছিলাম, তারপর আমারও ভয়টা কেটে গেছে। কিন্তু সুজন মারাত্মক পর্যায়ে ভয় পেয়েছিল, তারপর সুমাইয়ার শরণাপন্ন হয়ে সে এখান থেকে বেঁচে ফিরেছে। এখন সে আমাদের আগে আবার চলে যাচ্ছে। তো আমরা সুন্দর এই জায়গাটা থেকে এখন আমরা নেমে আরেকটা সুন্দর জায়গা খোঁজে, হ্যাঁ, আরেকটা সুন্দর জায়গার খোঁজে আমরা চলে যাব। তো চলুন যাওয়া যাক। পাচ্ছিস না বাবা? গাছে ওঠ। এখন সুজন গাছে উঠবে গাইস। আমাদের তৃষ্ণা নিবারণ করো। হ্যাঁ, তৃষ্ণা নিবারণ করো। চোরি নতুন কিছু, এটা নতুন কিছু না। পেয়েছিস? আচ্ছা, নিয়ে 3টে হলি না। এত বড় ব্রিজ পার হতে হতে আমরা কিন্তু হাঁপিয়ে গেছি। একটু এনার্জি অবশ্যই দরকার। এই জন্য সুজন আমাদের জন্য 3টা পেয়ারা আমাদের জন্য সে কষ্ট করে সবচেয়ে কষ্ট করে রেখে দিয়েছে। এবং এটা পুষ্টিতে ঠাসা একদম, ঠিক আছে? এটা ক্যালোরি অনেক পাওয়া যাবে, কারণ একবারে নগদ এই গাছ থেকে মাত্র পারা হয়েছে। গাইস, সে অপারেশনে যাচ্ছে, সুজন ও একটা অপারেশনে যাচ্ছে। এখানে পেয়ারা খুব ছোট ছোট, বড় পেয়ারার সন্ধানে আমরা ওকে পাঠাচ্ছি, কারণ আমাদের পায়ে জুতা খুলতে অনেক ঝামেলা, এই জন্য ও যাচ্ছে। সাবধানে যাইস বাবা, পরে গেলে না কি আমি কি জবাব দিব। ফাইনালি এখন আমাকেও গাছে উঠতে হচ্ছে। গাছে ওঠার অভ্যাস তো ছোটবেলা থেকেই, তারপরও গাছে উঠে একটু খাওয়ার ফিল নিতে চাচ্ছিলাম, সেই জন্য জুতা পরে উঠে গিয়েছি। দাদা, এখানে পেয়ারা তো খুব ছোট ছোট। মানে আমি যখন আসি তখনই পেয়ারা খুব ছোট ছোট থাকে, আসলে আমার ভাগ্য। তারপর আমরা 2টা পেয়ারা পেয়েছি, পরবর্তী যাবার চেষ্টা করবো। যেটা পড়ছে ওটা থাক, আমরা এটা খাই প্লিজ। ফাইনালি
একটা ভালো মানের পেয়ারা আমি পেয়েছি অনেক কষ্টে। আমাদের সেই দমকল দলের সে অন্যতম সদস্য মুজাহিদ সাহেব সে যাচ্ছে হলো যে আমাদের যে অসহায় হাবিবকে উদ্ধারের জন্য। হ্যাঁ সুজন, তুমি দম নাও, পড়বে না আমার হলো যে দক্ষ দমকল বাহিনী তোমাকে উদ্ধার করবে, দমকল বাহিনী উদ্ধার করবে। এবং অবশ্যই সুজনকে আমরা আমাদের রেস্কিউ টিম হ্যাঁ সফল হয়েছে এবং অবশ্যই তারা সফল হয়েছে। খাবার জোগাড় করতে যাই এই অবস্থা, তার পকেটগুলো একটু দেখাও। সে ধীরে ধীরে এই যে রসালো পেয়ারা সে নিয়ে আসতে দেখো না কেন তুমি? হ্যাঁ নিয়ে আসতে সক্ষম হয়েছে। পকেট থেকে বের করো। এই যে দেখো, ও পর্যাপ্ত পেয়ারা নিয়ে পর্যাপ্ত আসে। পেয়ারা নিয়ে আসছে। তা না হলে তো তাকে আমি বাঁচাতে যেতাম। না না না, আমাদের অবশ্যই উদ্দেশ্য আছে, উদ্দেশ্যবিহীন আমরা কাজ করি না। হ্যাঁ রেস্কিউ টিমের অন্যতম সদস্য যে আমাদের উদ্ধার করার জন্য গিয়েছিল মুজাহিদ সাহেব, তাকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আর সবসময় টাকা দেবা কবে যায়? তো আমাদের কবি দুর্ভাগ্যজনক ভাবে আমাদের সুজনের চশমাটাকে ভেঙে ফেলেছে। আমরা এখন যাব নতুন গন্তব্যে, তো চলুন যাওয়া যাক। এখন আমরা চলে যাচ্ছি। তো আপনারা আসলে আমাদের এই ভাইকে দেখতে পাবেন। তো ভাই এখানে আছে, ভাইয়ের নাম হচ্ছে অর্ণব। এখানে ভাইয়ের নাম্বারটাও দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, তারপর এখানে আসতে পারেন। তুমি কি ডাব বিক্রি করো ভাইয়া? ডাব কত করে? 120। আমরা অনেক কিছু খেয়েছি তো, বুঝছো, পার পিস 120 নাকি? তো অনেক আমার কাছে অনেক অনেক ডাব আছে। সবাই অনীহা প্রকাশ করলো, তুমি চলে যাও তাই। ওগো ধন্য, কি হয়েছে তোমার বাম চোখে বাবু? আর পোষা পাখি কাজল বড় নাকি, তোমার পোষা পাখি আমি পারি না এগুলো। তো জবার মতো তোমার আমারে কান্দাইয়া পাও কি চিন্তা করছি সুজনের বিয়ে করে এখানে একটা ঘর উঠাই দেবো, কি বলো তুমি? হ্যাঁ অবশ্যই সুন্দর। অথবা আমরা ই করে দেবো সুজনের হলে ভাসমান বাসর যদি বানানো হয় কেমন হয়? ভাসমান বাসর, হ্যাঁ। দুপুর হয়ে গেছে, এখন আমরা আমাদের নৌকাটাকে এখানে ভিড়িয়ে আমরা এখন কিছু আহার করে নিব, কি কও দাদা? মধ্যাহ্নভোজের আহার। হ্যাঁ, মধ্যাহ্নভোজের আহার। দাদা শুরু করো। তুই খাচ্ছিস না বাবা? এখন আমরা আবার চলে যাব আমাদের নৌকায়।
খোরা ম্যানেজ করেছিলাম, তো সেটার মধ্যে আমরা এই যে এই গাছ থেকে 2-3টা পেয়ারা সংগ্রহ করে এখন আমরা খাচ্ছি। আমাদের কবি আরো পাশে আমাদের শুধু পেয়ারা আর পেয়ারা আর পেয়ারা, আর এখানে আছে বিয়ার গেলস, সে আছে আমাদের সাথে। আমরা ফাইনালে চলে আসছি পেয়ারার রাজ্যে। আমার চারপাশে ডানে পেয়ারা, বামে পেয়ারা, সামনে পেয়ারা, পিছনে পেয়ারা, মানে কোথায় যাবো, শুধু পেয়ারা আর পেয়ারা। এই দেখতে পাচ্ছেন আমি একটা খোরা ম্যানেজ করেছিলাম খুব কষ্ট করে, তো এখানে আমরা এই জায়গা থেকে কিছু পেয়ারা সংগ্রহ করেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আমার খোরাটা কেমন হয়েছে। সো গাইস, আজকের জার্নিটা আমরা এখানেই শেষ করছি। তো আপনাদের কাছে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।